চাই মানবাধিকার কমিশন খুলেন। আপনি যদি মানবাধিকারের কাজ করেন তাহলে আপনি কাশ্মীরে যান। আপনি যদি মানবাধিকারের কাজ করতে হয় তাহলে আরাকানে যান। সেখানে দেখেন মুসলমানদের উৎখাত করে কিভাবে তার ভিটে মাটি গুড়িয়ে দিয়েছে। বাংলাদেশে কোনো মানবাধিকার লঙ্ঘন হচ্ছে না। বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার অফিস খোলার প্রয়োজন নাই। আমরা একজন এলজিবিটি সমকামীকে জাতিসংঘের দূত হিসেবে বাংলাদেশে চাই না, চাই না, চাই না। এই প্রস্তাব প্রত্যাখ্যান করতে হবে বাংলাদেশ সরকারকে অফিসিয়ালি। আমরা আজকের এই সমাবেশ থেকে বলবো, ইরানের পক্ষে শুধু নয়, গাজার পক্ষে শুধু নয়, যদি মুসলমানদেরকে রক্ষা করতে হয়, বিশ্ব মজলুম মুসলমানদেরকে, তাহলে বিভক্তি মুছে দিয়ে, শিয়া সুন্নি এই সকল বিরোধ মুছে দিয়ে ঐক্যবদ্ধ উম্মাহ গঠন করতে হবে। জাতিসংঘ মুসলমানদের রক্ষা করতে ব্যর্থ হচ্ছে। আমরা এখন পর্যন্ত জাতিসংঘের বিকল্প মুসলমানদের কোন বিশ্ব ফোরাম গঠন করতে পারিনি। তাই যদি আমরা মনে করি এই আরব লীগ, এই ওআইসি ব্যর্থ হওয়ার কারণে আমাদেরকে আরেকটি বিশ্ব মুসলিম উম্মার স্বার্থ রক্ষার জন্য, গাজার মতো বিশ্বের মুসলমান গণহত্যা থেকে রক্ষার জন্য আরেকটি বিশ্ব ফোরাম, মুসলিম ফোরাম গড়ে তুলতে হবে। বন্ধুগণ, হিরোশিমা এবং নাগাসাকির যে ভয়াবহ গণহত্যা, তা পৃথিবীর মানবতার ইতিহাসে জঘন্য গণহত্যা। অথচ তার চাইতে 6 গুণ বেশি শক্তিশালী ধ্বংসাত্মক বোমা নিক্ষেপ করা হয়েছে গাজায়। এটি হিরোশিমা এবং নাগাসাকির চাইতে বড় গণহত্যা চালানো হয়েছে। অবিলম্বে এই গাজা গণহত্যার জন্য ইসরায়েলের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের নেতানিয়াহুকে মানবতা বিরোধী অপরাধে বিচারের আওতায় আনতে হবে। অবৈধ রাষ্ট্র ইসরায়েলকে মোকাবেলা করতে হলে মনে রাখতে হবে, মুসলমানদের পাশে আমেরিকা, রাশিয়া, উত্তর কোরিয়া, চায়না দাঁড়াবে না, দাঁড়ায়নি। তাই মুসলমানদেরকে ঐক্যবদ্ধভাবে এক উম্মার পিছনে দাঁড়াইতে হবে। ইতিমধ্যে বাংলা ভাষায় ইউটিউব, ফেসবুকে কিছু কিছু টুপিওয়ালা, দাড়িওয়ালা শয়তানের অনুসারী মুসলমানের মধ্যে বিভক্ত সৃষ্টি করার জন্য পোস্ট দিচ্ছেন। আপনারা সতর্ক থাকবেন। ওরা শয়তানের কুপ্ররোচনায় পড়েছে। ওরা এখন শিয়া সুন্নি ভাগ করছে, ওরা এখন ইরানিদেরকে ভাগ করছে, বিভক্ত করছে। আমরা আজকের সমাবেশ সংক্ষিপ্ত করে শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।